বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে তোমাদের তথ্য ও উপাত্ত এর প্রাথমিক আলোচনা করেছিলাম। আমরা যে আলোচনা করছিলাম তার পরবর্তী থেকে আজকে আলোচনা শুরু করি। আমরা বলছিলাম যে কোনো ঘটনা, সংবাদ এগুলোকে তথ্য বলা হয়, আর সংখ্যাসূচক তথ্যকে উপাত্ত বলা হয়। আমি যখন কোথাও থেকে কোনো উপাত্তকে, অনেকগুলি উপাত্তকে সংগ্রহ করব, সেই উপাত্তগুলি তো আমি এলোমেলোভাবে কাজ করতে পারবো না। যখন আমরা এদেরকে গুছাইতে যাব, এদেরকে সুন্দর করে সাজাতে যাব, তার জন্য আমাদের লাগবে গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী। আচ্ছা, গণসংখ্যা নিবেশন সারণীর সর্বপ্রথম যে কাজটা হবে, এর ধাপ আছে 4টা। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে ধাপ লাগে 4টা। একটা ধাপ, ধাপ 1 পরিসর নির্ণয়। পরিসর নির্ণয়। ধাপ 2 নম্বর ধাপে, আচ্ছা আমি আগে পরিসর নির্ণয়টি ব্যাখ্যা করে নিই। পরিসর, পরিসর, আচ্ছা পরিসর কি? একটা উপাত্তের সবচেয়ে কোন জায়গা থেকে শুরু এবং কোন জায়গায় শেষ, এর মাঝে কতগুলি উপাত্ত আছে বা কত সংখ্যক উপাত্ত আছে, বা উপাত্তের রেঞ্জটা কত, সীমানাটা কতটুকু, এটা নির্ধারণ করাকে বলা হয় পরিসর। আমি একটা উদাহরণের সাহায্যে জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি। যেমন আমি মনে করি 5 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার আছে এমন 75, 81, 66, তারপর আছে 66, 70, 73। 1, 2, 3, 4, 5। আচ্ছা, এই যে 5 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার আছে, এর পরিসরটা কত? আচ্ছা, আমার সবচেয়ে ছোট সংখ্যাটা কত আছে? 66। আর এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে কত? 66 করে 70, তারপর আছে 73, তারপর আছে 75, তারপর আছে 81। আচ্ছা, এই পরিসরটা এখান থেকে শুরু হয়েছে কত থেকে? 66 থেকে 81 পর্যন্ত। এখানে যে ডিস্টেন্সটা, দূরত্বটা আছে, এটাকে বলা হয় পরিসর। এটাকে বলা হয় পরিসর। আচ্ছা, এই পরিসরটা কিভাবে নির্ণয় করে দিলে? পরিসর নির্ণয় করার ক্ষেত্রে সর্বোচ্চ মান কি? সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করব। সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে একটা 1 যোগ করে দিলে আমি পাবো কি? পরিসর। তার সাথে একটা 1 যোগ করে দিলে পাবো পরিসর। তারপরে দ্বিতীয় ধাপ, শ্রেণী সংখ্যা নির্ণয়। কি আছে? শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমার যে উপাত্তগুলি নিলাম, পরিসর বের করলাম, এর জন্য এখন আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমার যে পরিসর আছে, এই পরিসরকে যেটা ভাগ করবো কত দিয়ে? শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি দিয়ে। আচ্ছা আচ্ছা, শ্রেণী ব্যক্তিটা কি? আমি একটা ঘরে অথবা একটা কক্ষে
কতগুলি উপাত্তকে রাখবো, তা কত থেকে শুরু করে কত পর্যন্ত রাখবো, এই শ্রেণী, এটাকে বলা হয় শ্রেণীবৃত্তি। এই সীমানাটা এটা আমার ইচ্ছা মতো নিতে পারি। যদি বইয়ে প্রশ্নে উল্লেখ থাকে উল্লেখ করে দিব, আর যদি না থাকে তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি। যদি শ্রেণীবৃত্তি কম নেই তাহলে শ্রেণী সংখ্যা হবে বেশি, আর শ্রেণীবৃত্তি যদি বেশি নেই তাহলে শ্রেণী সংখ্যা হবে কম। আমার তৃতীয় উপাত্তটা হলো শ্রেণীবৃত্তি। শ্রেণীবৃত্তি। আর আমার চতুর্থ উপাত্তটা হলো, চতুর্থ হিসাবটা হলো টালি চিহ্নের মাধ্যমে এই উপাত্তগুলিকে ছকের মধ্যে বা নিবেশন সারণীর মাধ্যমে স্থাপন করা, অর্থাৎ গণসংখ্যা নির্ণয় করা। টালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করা। টালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয়। ঠিক আছে।